আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষা 2025-এ বোর্ড চ্যালেঞ্জের জন্য যারা আবেদন করেছেন, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত তারিখে দেওয়া হবে এবং বোর্ড চ্যালেঞ্জের জন্য যারা আবেদন করেছেন, যাদের রেজাল্ট পরিবর্তন হবে, তাদের কলেজে অনলাইনে ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে, এবং যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের অনলাইনে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখের মধ্যে আবেদন শেষ হবে, এবং প্রথম পর্যায়ের রেজাল্ট কত তারিখে দেওয়া হবে, এবং আপনি সর্বোচ্চ কতবার আপনি অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025 প্রকাশ হয়েছে। প্রথম বলা রয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরকেও এই সবের মধ্যে আবেদন করতে হবে। এর মানে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা 30/7/2025 থেকে 11/8/2025-এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এবং যারা পাশ করেছেন কিন্তু পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন তারাও এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আপনার অনেকে ভাবতে পারেন যে আমি তো বোর্ড চ্যালেঞ্জ করেছি, আমার রেজাল্ট পরিবর্তন হলো না, আমি কি আবেদন করব না। অবশ্যই আপনি যদি এসএসসি পাস করেছেন আপনাকে 30/7/2025 থেকে 11/8/2025-এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবং যারা এসএসসিতে ফেল করেছেন, বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন, আপনার রেজাল্ট পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন না। যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন তাদের রেজাল্ট সাধারণত 10/8/2025 থেকে 12/8/2025-এর মধ্যে প্রকাশ হতে পারে। আপনার রেজাল্ট পরিবর্তন যদি হয়, আপনার ফলাফল যদি পরিবর্তন হয়, ফেল থেকে আপনার পাস চলে আসে, সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন আপনাকে 13/8/2025 বুধবার থেকে 14/8/2025 বৃহস্পতিবার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তারপর পছন্দক্রম পরিবর্তন 15 তারিখে যারা পাস করেছেন, যাদের রেজাল্ট পরিবর্তন এসেছে, সবাইকে পছন্দক্রম পরিবর্তন আপনাকে 15/8/2025 আপনার যদি আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি কলেজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিয়েছেন, আপনি ইচ্ছে করলে 15/8/2025 শুক্রবার আপনার পছন্দক্রম চেঞ্জ করতে পারবেন। প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ হবে 20/8/2025। এরপর প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ হওয়ার পর অবশ্যই আপনাকে নিশ্চয়ন করতে হবে। আপনি যে কলেজে টিকেছেন সেই কলেজে আপনাকে টাকা পেমেন্ট করে আপনাকে নিশ্চয়ন করতে হবে। যদি আপনি টাকা পেমেন্ট না করেন, অটোমেটিক আপনার ফলাফল যে আপনার যে কলেজে টিকেছেন সেই কলেজে অটোমেটিক বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন। এভাবে আপনি তৃতীয় পর্যায় পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, এবং ভর্তি আপনার 7/9/2025 রবিবার থেকে 14/9/2025 পর্যন্ত আপনার ভর্তি হতে পারবেন, এবং ক্লাস শুরু 15 সেপ্টেম্বর 2025। সবাইকে ধন্যবাদ।